ভিভো তাদের ওয়াই সিরিজে নিয়ে এসে পড়েছে নতুন একটি স্মার্টফোন ভিভো Y29 4G। ফোনটি বাজারে আসার পর থেকেই অনেকটাই আলোচনা হচ্ছে, কেন সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো আর জানার চেষ্টা করবো অ্যাকচুয়ালিতে ফোনটিতে কী কী থাকছে, ফোনটা কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে ফোনটি দেখতে খুবই ইন্টারেস্টিং লাগছে। ফোনটির লুকসটা অ্যাকচুয়ালিতে খুবই বিউটিফুলি লাগছে। ব্যাকপ্যানে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট টাইপের ফিনিশ, আর ব্যাকপ্যানে আরও থাকছে ভিভোর ক্লাসিক ডিজাইন বা সিগনেচার ডিজাইন। ব্যাক প্যানেলে কিছুটা মার্বেল লাইক ফিনিশ বা প্যাটার্নস থাকছে, যার কারণে ফোনটির প্রিমিয়ামনেস আরও বেড়ে গিয়েছে। ফোনটা টু বি অনেস্ট দেখতে অনেকটাই অ্যাস্থেটিক লাগছে। এটি যে একটি বাজেট স্মার্টফোন, ফোনের লুকসটি দেখে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে আরও এক্সপেন্সিভ স্মার্টফোন। তো ডিজাইনের দিক থেকে অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসাবে 10/10। ডিসপ্লেটার কথা বলে ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই ব্যান্ডটিতে মুভিজ, ইউটিউব ভিডিও, সিরিজ, গেমিং যে কোনো কিছু দেখে বা ওয়াচ করে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই, দ্যাট ইজ শিওর বা অবভিয়াস। আর মিড বাজেটের মধ্যে ভিভোর আইপিএস প্যানেলগুলোর কোয়ালিটি অ্যাকচুয়ালি অনেকটাই ভালো হয়ে থাকে। ভিভোর আইপিএস প্যানেলগুলো থেকে মিড বাজেটের মধ্যে অ্যাকচুয়ালিতে ডিসঅ্যাপয়েন্টেড হতে হয় না। সো এটা বলা যেতে পারে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আসলেই ভালো হতে যাচ্ছে। ফোনটির হার্ড অথবা চিপসেটের কথা বলে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। আচ্ছা, ফোনটিতে গেমিং করে, মাল্টিটাস্কিং করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে ফোনটিতে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। ফোনের পারফরমেন্স থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, বিশেষ করে মিডিয়াম টাইপের ইউজার হলে। মিডিয়াম টাইপের ইউজারদের জন্য ফোনের প্রসেসরটি অথবা ডিভাইসটি অ্যাকচুয়ালিতে ঠিকঠাকই আছে, বাট খুব বেশি হেভি ইউজার হলে ডিভাইসটা ঠিক নাই, তখন ফোনটি থেকে অবভিয়াসলি হ্যাংয়ের ইস্যু অথবা ল্যাগের ইস্যু ফেস করতে হবে। মিডিয়াম টাইপের ইউজার হলে আপনারা এই ফোনটাকে অবশ্যই চুজ করতে পারেন, আর হেভি ইউজার হলে আরও বেটার কিছু চুজ করতে পারেন। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 6GB র্যাম 128GB স্টোরেজ, 8GB র্যাম 128GB স্টোরেজ, 8GB র্যাম 256GB স্টোরেজ। অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ডুয়াল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি। সেকেন্ডারি সেন্সরটা হচ্ছে একেবারে ইউজলেস সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনে থাকছে 1 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটা থেকে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। আর ভিভোর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি অলওয়েজই ভালো হয়ে থাকে, বিশেষ করে মিড বাজেট স্মার্টফোনগুলোর ক্ষেত্রে। আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো কোয়ালিটির সেলফি ক্যাপচার করা যাবে। ভিডিও রেকর্ডের কথা বলে 1080 পিক্সেলে 30 fps এর ভিডিও রেকর্ড বা শুট করা যাবে। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকারের কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক, উইচ ইজ ব্যাটারি। ফোনটিতে ইউজ করা হয়েছে 6500 mAh এর ব্যাটারি উইথ 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6500 mAh ব্যাটারিতে ফোনের মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। একদিনের না, খুব ইজিলি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 44 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা অনেকটা দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে ভিভো Y29 4G স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।